আসসালামু আলাইকুম সকলকে। আমি তোমাদের সাথে আজ আলোচনা করব গুচ্ছ 19 বিশ্ববিদ্যালয়ের এ বি সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় কোনগুলো এবং তোমার পজিশন অনুযায়ী তুমি কোন বিশ্ববিদ্যালয়তে আবেদন করলে ভালো একটা সাবজেক্ট পাবা সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, আমি বিশ্ববিদ্যালয়গুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করছি: এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি। এখন ভাইয়া তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি কিসের ভিত্তিতে এই 3টে ক্যাটাগরিতে ভাগ করেছেন? ভাইয়া বিশ্ববিদ্যালয়গুলো দেখো, এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো অনেক পুরাতন বিশ্ববিদ্যালয় এবং তার থেকে এগুলো একটু নতুন, এবং এইগুলো একদমই নতুন বিশ্ববিদ্যালয়, এবং অর্থাৎ কত সালে অবস্থিত বা কত পুরাতন সেই সাপেক্ষে এ বি সি 3টে ক্যাটাগরিতে ভাগ করছি। দেখো, এ ক্যাটাগরিতে 5টা বিশ্ববিদ্যালয় রাখছি, বি ক্যাটাগরিতে 5টা এবং সি ক্যাটাগরিতে মোট 9টা বিশ্ববিদ্যালয় রাখছি। এখন তোমাদের পজিশন অনুযায়ী দেখা যাচ্ছে তোমাদের পজিশন যদি 8,000-এর ভিতরে থাকে, তোমরা এ ক্যাটাগরির 5টা বিশ্ববিদ্যালয় এবং বি ক্যাটাগরির এই 3টা বিশ্ববিদ্যালয়, মোট 8টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার মাধ্যমে ভালো একটা সাবজেক্ট পেতে পারো। এখন তোমাদের পজিশন যদি 8,000 থেকে 12,000-এর মধ্যে থাকে, তোমরা তাহলে কি করবা? দেখো, তোমাদের পজিশন যদি 8,000 থেকে 12,000-এর মধ্যে থাকে, তাহলে তোমরা এই ক্যাটাগরির এই 5টা বিশ্ববিদ্যালয় এবং বি ক্যাটাগরির এই 5টা, মোট 10টা বিশ্ববিদ্যালয়কে আবেদন করার মাধ্যমে ভালো একটা সাবজেক্ট পাবা। তবে তোমরা অনেকে চাও যে ভাইয়া আমি একটু মানে টাকার একটু সমস্যা, তো যদি আমরা কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করি আমাদের কি সমস্যা হবে? ভাইয়া তোমরা তাহলে যদি এই 5টা তো রাখবাই, সাথে এই 3টা রাখবা, আবার যদি সমস্যা না হয় 10টায় আবেদন করলে তোমাদের ক্ষেত্রে ভালো ভালো একটা সাবজেক্ট পেতে পারো। আবার অনেকের পজিশন আসছে 12,000 থেকে 15,000 বা 15,000-এর ঊর্ধ্বে। তোমরা কী করবা? দেখো, তোমরা বি ক্যাটাগরির যাদের 12,000 থেকে 15,000-এর মধ্যে, তোমরা বি ক্যাটাগরির এই 5টা বিশ্ববিদ্যালয় এবং সি ক্যাটাগরির এখান থেকে 5টা বিশ্ববিদ্যালয় চয়েস করবা। এখন কীভাবে চয়েস করবে? যদি তোমাদের বাসা থেকে যেগুলো কাছে হয় এবং যে বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাস ভালো, সেইগুলো চয়েস রেখে 10টা বিশ্ববিদ্যালয়কে সুন্দর করে সাজাবা যাদের পজিশন 15,000-এর মধ্যে, 12 থেকে 15, এবং যাদের পজিশন 15,000-এর ঊর্ধ্বে। তোমরা এই ক্যাটাগরিতে আবেদন করে তো সাবজেক্ট পাবা না, ফাও টাকা নষ্ট হবে। তো তোমরা হচ্ছে বি ক্যাটাগরির কিছু ভার্সিটি রাখো এবং সি ক্যাটাগরির সবগুলো ক্রমান্বয়ে সাজাও। এখন অনেকে বলতেছে যে ভাইয়া আমার পজিশন তো অনেক, আমি তাই বলে কি এই ক্যাটাগরিতে সাজাবো না? এই ক্যাটাগরিতে সাজানো টাকা নষ্ট ছাড়া কিছুই না ভাইয়া, তোমার তো সাবজেক্ট আসবে না। এখন তুমি যদি বিভাগ পরিবর্তন করো তাহলে অন্য বিষয়। এখন পজিশন যাদের 20,000-এর নিচেই, তোমরা যদি বিভাগ পরিবর্তন করতে চাও তাহলে বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়তে ভালো একটা সাবজেক্ট পেতে পারো, এবং যাদের পজিশন 20,000-এর মধ্যে, তোমরা যদি বিভাগ পরিবর্তন করতে চাও তোমাদের বি ক্যাটাগরিতে আসার সম্ভাবনা একটু কম, তবে আসতে পারে। তোমরা বি ক্যাটাগরির সাথে সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো ক্রমান্বয়ে সাজাবা এবং সুন্দরভাবে সাজানোর মধ্যে ভালো একটা সাবজেক্ট পেতে পারো। দেখো, নিচে একটা কথা লিখছি: যত বেশি অ্যাপ্লাই তত বেশি চান্স পাওয়ার সুযোগ। এই কথাটা লেখার মূলত কারণ ভাইয়া, যত বেশি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা তত বেশি চান্স পাওয়ার সুযোগ পাবে। অনেকে আছে যে আমার পজিশন 10,000-এর মধ্যে, তো আমি শুধু এই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়কে চয়েস রাখবো। এটা সম্পূর্ণ একটা ভুল প্রসেস ভাইয়া। দেখো, গত বছর এমন অনেকে ছিল যে পজিশন তাদের কম থাকা সত্ত্বেও কম বিশ্ববিদ্যালয় চয়েস দেওয়ার কারণে একটা ভালো একটা সাবজেক্ট পায়নি বা ভালো একটা ভার্সিটি পায়নি। আবার অনেকের পজিশন বেশি থাকা সত্ত্বেও অনেকগুলো ভার্সিটি চয়েস দেওয়ার কারণে ভালো একটা সাবজেক্ট এবং ভালো একটা বিশ্ববিদ্যালয় পেয়েছে। তাই তোমাদের আমি বলবো, তোমরা যত পারো বিশ্ববিদ্যালয় চয়েস দিবা, বিশ্ববিদ্যালয় বেশি চয়েস দেওয়ার মাধ্যমে ভালো একটা সাবজেক্ট পেতে পারো। এখন অনেকেই জিজ্ঞেস করছিল ভাইয়া গুচ্ছ সাবজেক্ট চয়েসের ডেট কবে নাগাদ হতে পারে? দেখো ভাইয়া, সামনের মাসের 7 তারিখে তো ঈদ। ঈদের আগে আর ঈদের আগে সম্ভব না চয়েস দেওয়ার। এখনও গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে ডেট না দেওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। তবে আমাদের ধারণা মতে ঈদের 15 দিন পরে একটা সম্ভাবনা আছে। ঈদের 15 বা 20 দিনের মধ্যে সাবজেক্ট চয়েসের একটা ডেট দেবে, তার 10 থেকে 15 দিনের মধ্যে সাবজেক্ট চয়েস শুরু হয়ে যাবে। তাই তোমাদের একটা রিকোয়েস্ট করবো, তোমরা এখনই বিশ্ববিদ্যালয়গুলো এবং সাবজেক্টগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবা, যাতে বিশ্ববিদ্যালয়ে যখন সাবজেক্ট চয়েসের ডেট দেবে তখন সুন্দরভাবে সাজাতে পারো। নাই এখন যদি সাজিয়ে না রাখো, পরবর্তীতে যখন সাবজেক্ট চয়েসের ডেট দেবে তখন একটা বিড়ম্বনায় পড়তে পারো। তাই এখন সাজিয়ে রাখলে ভালো একটা হয়। এবং সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় সাজানোর ক্ষেত্রে অবশ্যই বড় ভাইদের সাহায্য নিবা, বড় ভাই বা আপুদের সাহায্য নিবা।